গুড মর্নিং ফ্রম ওয়াকেন। আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করব। কেন কি আমরা ওয়াকেনে এসছি একটাই কারণটা হচ্ছে এখানে কিছুদিন ধরে একটু ভেরি ফেমাস একটা ট্রেক এক্সপ্লোর করেছে সবাই কম বেশি। তো সেটা আমরা নিজেদের মতন করে এক্সপ্লোর করার জন্যই আমরা এখানে এসেছিলাম। তো এখান থেকে অ্যাকচুয়ালি আমরা অলরেডি এইখান থেকে পেছনে যে রাস্তাটা আছে ওয়াকেন যে ভিলেজটা আছে, ভিলেজ থেকে একটুখানি 500 মিটারের মতন যদি আসে, এখান থেকে গাড়ি পার্কিং করে এই সাইডটা দিয়ে একটা ট্রেকিং রুট বেরিয়ে গেছে এই সাইডটা। তো দ্যাটস ওয়াই আমরা এখান থেকে মানে নিচের দিকে নামবো। তো যাই হোক, হোয়াট এভার। তো সবাইকে শুভ বিজয়া, প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা থাকলো সবার জন্য। আর কালকের ব্লগটা অলরেডি আমি আবার এগেন মানে এন্ড করতে পারিনি। তো সেক্ষেত্রে যেটা আছে সেটা নিয়েই কাজ করেছি বা কাজ করব। তো যাই হোক, আজকে যেই কাজটার জন্য আমরা এক্স্যাক্টলি এখানে এসেছিলাম, তো সেই কাজটা করে নিয়ে দেন এখান থেকে আমরা আবার রিটার্ন করব। তো যাই হোক, এখন আমরা সোজা পথের দিকে দেখি তো কেমন কি ট্রেক আছে না ট্রেক আছে তোমাদের সাথে অবভিয়াসলি আমরা তুলে ধরবো। চলো। বাম্বু ট্রেক যাওয়ার আগে রাস্তাগুলো কিছুটা এরকম, কারণ এটা খুব বেশি কি বলবো, মানে ভেতরটা অতটা ইউজ হয় না বলে মনে হচ্ছে। বাট এখানে একটা জিনিস ভালো, যে এখানে ডাস্টবিনগুলো নো ডাউট এখানে যে মেঘালয় যেই জন্য বিখ্যাত, যে এক হচ্ছে বৃষ্টির জন্য, আর সেকেন্ড হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নের জন্য। তো এখানে খুব মানে নোংরা অতটা নেই যতটা আমরা এক্সপেক্ট করি বা অন্য আদার সিটিতে দেখি। তো এখানে অনেকটা মানে পুরো ক্লিনেস্ট ভিলেজ হ্যাঁ, অবভিয়াসলি মেঘালয়তে ক্লিনেস্ট ভিলেজও আছে, মাওলং আছে। তো সেখানে আছে, এবার আর যাওয়া হবে না। তো যাই হোক, এখানে এই ট্রেক থেকে স্টার্ট করেছি। সামনে হয়তো টিকিট বা কিছু হয়তো কাটতে হতে পারে, জানি না কি আছে না আছে, সামনে গিয়ে দেখবো। আর এদিকে বাঁশ গাছ দেখেছো, এই হচ্ছে এই রাস্তা। দেখি কোথায় কি আছে না আছে, সামনের দিকে আস্তে আস্তে এগোই আমরা। মেঘালয়ের পেছন দিকে, মেঘালয় না, এই ট্রেকে ওয়াকেন ভিলেজের ঠিক ব্যাকগ্রাউন্ডের সিনারিওটা এরকম। পেছনে ওখান থেকে একটা নদী আসছে, এই যে এখান থেকে একটা নদী আছে, এখান থেকে বেরিয়ে এই হয়ে এই আসছে। মেবি আমরা হয়তো ওখানটার আশেপাশেই যাব, কিন্তু বাম্বু ট্রেক তো আবার উপরেও উঠতে হতে পারে। তো সেক্ষেত্রে জানি না কি আছে না আছে। চলো সামনে এগোনো যাক, কি আছে সবই তোমাদের সামনে তুলে ধরবো আজকে। এই যে এখান থেকে টিকিট কাটতে হয়, অ্যাডাল্টের জন্য 100 টাকা, চিলড্রেনদের জন্য 50 টাকা। যদি স্কুল ইউনিফর্ম থাকে এটা মেবি লোকালদের জন্য 30 রুপিস। এখান থেকে ভাইয়ার সাথে কথা বলে থেকে এগোচ্ছি। চলো নিচের দিকে যাওয়া যাক ধীরে ধীরে। আমার তো একটাই কথাই মাথায় মনে পড়ে, যতটা নামতে হবে ততটাই উঠতে হবে। বাবা, এই হচ্ছে সিনারিও। প্রায় উপর থেকে 800 থেকে 900 মিটার নিচে নেমে এসে জাস্ট একটা ন্যারো স্পেসে, ন্যারো না, একটা খোলা একটা জায়গার মধ্যে পেলাম। তো এখান থেকে নদীটাও দেখা যাচ্ছে। তো এখানে একটা রেস্ট নেওয়ারও জায়গা আছে। তো সেক্ষেত্রে এখানে একটু আমরা দেখে নিয়ে আবার এগোবো। এই জাস্ট এই ফ্যাসেসটা এসে একটু জাস্ট রেস্ট নিচ্ছি। আর এখানে পেছনে দেখতে পারবে লোকাল মানে যে লোকগুলো থাকে বা ছেলেপুলেরা এখানে বড়শি নিয়ে মাছ ধরার জন্য এই জল থেকে মাছ ধরার জন্য রেডি হচ্ছে। জানি না এই জলে কি মাছ পাওয়া যাবে না পাওয়া যাবে, বাট এদের সাথে একটু রেস্ট নিয়ে তারপর এখান থেকে এই যে পেছনে যে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, এখান থেকে ওই সাইডটা দিয়ে ট্রেকের জন্য আবার শুরু হবে সমস্ত কিছু। তো চলো একটু রেস্ট নিয়ে আবার এগোবো। এই জায়গাটার ভিউটা একবার দেখে নেবো। জায়গাটার ভিউ জাস্ট অসম, মানে অসম থেকেও কম, জাস্ট ভিউটা দেখো না। বাম্বু ট্রেকের জন্য কিন্তু আমাদের ফার্স্ট স্টেপ শুরু হয়ে গেছে এতক্ষণ, যেটা এতে আসছিলাম কি বলে, পাথরের উপর দিয়ে হাঁটতে আসছিলাম। এখান থেকে শুরু হয়ে গেছে অলরেডি বাঁশের ওপরে স্টেপ ফেলা।
তো এটা জাস্ট ফার্স্ট, এখনও যে কতটা হাইক বাকি আছে সেটা পরে গেলে বুঝতে পারবো, বাট এখন এটা হচ্ছে ফার্স্ট স্টেজ। এখন এটা এমন একটা ব্রিজের উপরে উঠে গেছি, এর আগে রামঝুলা লক্ষণঝুলাতে গিয়ে উঠেছিলাম, আর এখন হচ্ছে এই ঝুলাতে উঠছি। ও পেছনের সেই ব্যাপার ভাই, হেভি দুলছে ভাই, হেভি দুলছে। ও একার ভার নিয়ে নেবে, ও অত ভেবে লাভ নেই মাগো। এদিকেই এদিক থেকে বেরোচ্ছে, এই যে বেরোচ্ছে, বাট হেভি ফিলিংস। এইটুকুনি তো ফিলিংস তো নিতে হবে, যদি এখানে এই ফিলিংস যদি না নিই তাহলে হলো না, কিছু হলো না। মেঘালয় ট্রিপ অসম্পূর্ণ। যদি সব মেঘালয় এসছো তাহলে বাম্বু ট্রেক করনি, ঠিক না, একদম ঠিক না। এখান থেকে কেন জানি না মনে হচ্ছে বাম্বু ট্রেকের একটা ঝলক দেখতে পাচ্ছি। আমরা তো জাস্ট 2 या 3% হয়তো করেছি। এইটা একটা তো নর্মালি ন্যারোর হয়ে গেছে। এখানে একটু জুম করে দেখতে পারবে, এই যে এইখান থেকে যে একটা সিঁড়ি ফেস উঠে গেছে, তো এখান থেকে নর্মালি স্টার্ট হচ্ছে। তো এখন এই 2 আর 3% এগোই, তো তারপর ওখানে গিয়ে দেখি কি আছে আর কতটা স্টিপ আছে দেখতে হবে। বাট সত্যি লেভেল ভাই, লেভেল। এর মতন মানে এই ট্রেকটাই করার জন্য বেসিক্যালি আমরা আমাদের মেঘালয়তে আসা। তো সিনিক বিউটির সাথে ট্রেক অসাধারণ, কিন্তু মাঝখানে অনেক ইনসিডেন্ট হয়ে গেছে, তো সেগুলো নিয়ে ভেবে লাভ নেই। বাট রাইট নাও ওয়ান অফ দ্য বেস্ট এখনও পর্যন্ত লাগছে। কষ্ট হবে হয়তো আসতে গেলেও, কারণ উঠতে হবে, নামতে হবে, তো সেক্ষেত্রে ওইসব ভেবে লাভ নেই। এই ট্রেকটার জন্য এসেছিলাম, ট্রেকের দিকে এগোচ্ছি। বেসিক্যালি রাইডিং জুতো পরে ট্রেক করা যায় না, তো তাই সাবধানে ধীরে বাম্বু ধরে নামতে হচ্ছে রাইডিং জুতো পরে। আর ট্রেক, যে কোনো ট্রেকের জন্য ওর আলাদা জুতো হয়। আর পাথরে তো যত এইসব জুতোগুলো আরও বেশি স্লিপারি হয়ে যায়, যদি জল লেগে যায় তো পুরো গল্প। তো এখান থেকে এখনও যাব, অনেকটাই বাকি আছে। বলেছিল তো যেতে মাত্র 1.5 ঘন্টার মতো লাগবে। আমরা যে লেভেলে যাচ্ছি, যে লেভেলে স্টপেজ নিচ্ছি বা ফটো তোলার জন্য বা ভিডিওগ্রাফি করার জন্য, তো সেক্ষেত্রে আই থিঙ্ক আমাদের টাইম লাগবে। চলো নিচে দিকে যাওয়া যায়। এবার ট্রেক অলরেডি স্টার্ট হয়ে গেছে। এই যে ন্যারো প্যাসেজটা আছে না, এই প্যাসেজটা দিয়ে এখন যেতে হবে আরও নিচে, তারপর আবার উঠতে হবে। এরকম ন্যারো টাইপের প্যাসেজই থাকবে কম বেশি। ফাটছে কতটা, দেখা যায় কতটুকু ফাটে। সামনে তো যা রাস্তা, কেমন ফাটছে, কতটা ভালো ফাটছে, তো বুঝতে পারছি না। উপর থেকে এরমভাবে দেখালে বুঝতে পারবে কতটা স্টিপ উঠতে হচ্ছে। নামার সময় কি হবে কে জানে, যা এনার্জি আছে ওটার সময় লাগাচ্ছি, নামার সময় কি করব জানি না। তাও এবার আমরা জল ক্যারি করেছি আলাদা করে, তো সেক্ষেত্রে আই হোপ সো ঠিক হয়ে যাবে সব। Razor. മറഞ്ഞ് കിടന്ന് മറിഞ്ഞ് കീഞ്ഞ് പാഞ്ഞ് ലോകം മാറി വേലി ചാടി വളപ്പ് മാറി തേടി ചാഞ്ഞ് തോടി ചാടി മെയ്യറിഞ്ഞ് കാലറിഞ്ഞ് ഞാനകന്ന പാത മാറി കാലിലായ ചോടി മണ്ണ് തട്ടി മാറ്റി ഞാനലഞ്ഞ് കൂടി വിട്ട റൂഹ് മാറി കാറപൊള്ളി മൂർച്ചയേറി ചിന്തയൊന്നൊരുന്നമൊന്ന് വന്നണഞ്ഞ് മുന്നിലെന്ന് വെക്കപ്പിന്റെ മോനത്തിക്ക് മൂഷിലായി കോളിംഗ് ആയി ഫക്ക് മെനി ain't stuck with any South in the key, shaka guy, scope
കക്കാനറിയില്ല നയിപ്പന നയിപ്പ് ആരാന്റെ കീപ്പട്ട് വന്ന് കൈകൂപ്പ് കാലം കെട്ട് കോലം കെട്ട് കയ്യിലാക്കി ഹൈപ്പ് സൗത്തിന്റെ കീശക്ക് കായ്ക്ക് സ്കോപ്പ് കക്കാനറിയില്ല നയിപ്പന നയിപ്പ് ആരാന്റെ കീപ്പട്ട് വന്ന് കൈകൂപ്പ് കാലം കെട്ട് കോലം കെട്ട് കയ്യിലാക്കി ഹൈപ്പ് കായ് 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 നായ് 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 Go bitches in my kitchen, going home with the stitches, so glitches on my bitches, fucking roll with the cases, lady looking at my ears while I'm fucking with the ditches, dropping panties in my kitchen, I rig for the patches, licking pussy like a kitten, sticky pussy on my dick. এটাই হচ্ছে বাম্বুটেকে অরিজিনাল ফেজ। এটাই পুরো পাহাড়ের সাইড থেকে বাঁশ দিয়ে একটা ঝুলন্ত ব্রিজ বা সেতু টাইপের করে দিয়েছে, সেতু তো না ব্রিজ টাইপের করে দিয়েছে, যাতে এখানকার মানুষ এই পাহাড় থেকে ওই পাহাড়ে কানেক্টিং থাকে। ও নিচে আবার লোহার রড দিয়ে করেছে যাতে ভেঙে না পড়ে। ভালো বেশ। এই দেখো তো চলো এটা এগোই এগোই আস্তে আস্তে এগোই। ও আবার সিঁড়ি বাম্বুর। এই যে এই হচ্ছে নতুন, এতে ওয়ার্নিং দিয়েছে যে ম্যাক্সিমাম 5% অ্যাট এ টাইম। নিচেটা ওদের ভাষায় লেখা আছে, যেটুকুনি দরকার পড়ে নিয়েছি। ভাই লেভেল 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 সার্থক, এখানে এসে পুরো সার্থক। এখানকার ভিউজটা এরকম টাইপেরই আসছে। ট্রেকের এই ট্রেক করে আসলাম, আর এই দিকটা চারদিকে ভিউ। আর যদি নিচের দিকে দেখাই না, এই খাড়া কোনো রকমভাবে ঢুকে পড়লে ওইখানটায় গিয়ে মিশবো, হয়তো এখান থেকে পড়বো ওখানে গিয়ে মিশবো, কোনো চান্সই নেই। চলো এগোই আস্তে আস্তে। বাপরে সিরিয়াসলি কারো যদি হাইপোফোবিয়া থাকে, মানে হাইট নিয়ে যাদের ভয়, তো তারা এখানে না আসাই বেটার। লেভেলের এক্সপিরিয়েন্স একটা লেভেল, এর থেকে লেভেলের এক্সপিরিয়েন্স আর হয় না এই ট্রেকে। চলো আচ্ছা আবার ফিরতে হবে। বেশি দুলছে, আস্তে আস্তে ফার্স্ট স্টেপ দিয়ে অতিরিক্ত রূপ দুলছে। সত্যি বলতে ফেটে হাতে চলে এসছে পুরো। হ্যাঁ, ভিউটা একবার দেখে নাও, রাউন্ড অফ ভিউ। একদিকে পাহাড়ে যে আমরা ঝুলে আছি, আর এই দিকটা পুরো খাদ, মাগো, এর পেছনে পুরো বাম্বু। চলো সামনের দিকে এগোই, আবার লাস্ট পয়েন্ট পর্যন্ত তো যেতেই হবে। এমন কি এক্সপিরিয়েন্স আছে তো দেখাতে হবে না। আমি পেছনে আছি, পুরো ঝুলন্ত ব্রিজ। পড়ে গেলে টপকে যাবো। ঝুলন্ত ঘূর্ণি আনারস গাছ তো
razor. জাস্ট কিছুক্ষণের চড়াই করে একটা ভিউ পয়েন্টে এসেছি এখান থেকে। আর টপ যেটা আছে সেখান থেকে খুব একটা বেশি দূর না, দেখতেই পাবে পেছন দিকে। হয়ে গেল, খুঁজে পাচ্ছি না তো সাদা ফ্ল্যাগ। এই যে টপটা, এই যেখানটা, ওখানটা হচ্ছে অরিজিনাল ভিউ পয়েন্ট। তো এখান থেকে যাবো ওখানটায়, তার আগে একটু ফটো ভিডিওগ্রাফি সমস্ত কিছু কমপ্লিট। এবার একটু রেস্ট নিয়ে একটু ড্রিঙ্ক করে, ড্রিঙ্ক না জল, অনলি ফর ওয়াটার। তো জল টল খেয়ে এখান থেকে ওখানে যাবো, তারপর নিচে নামবো আবার। চলো আবার দেখা হচ্ছে সামনে গিয়ে। গুহা মানবরাও এরম ভাবে হাঁটে না, এরম ভাবে কেউ ট্রেক করে না। আমরা যেভাবে ট্রেক করছি মাথা বাঁচিয়ে, ওই বাবারে নিচে আবার কতটা। ওমা, ওয়েট বেবি ওয়েট, ওয়েট ওয়েট ওয়েট। আরে আমার জুতো স্কিপ করলে না আমি একদম নিচে পোঙাই, ওটা ঢুকে যাবে আমার। হ্যাঁ, বাঁশ না পাথর ঢুকবে। ও ভাই, ও হে পেছনগুলোর অবস্থা খুব এনজয়। আর একটা কই দেখবেন, মজা নেবেন, চলে যাবেন। এটা কই নিচে। হ্যাঁ, এইবার হচ্ছে অরিজিনাল থ্রিলার। চশমাটা পরে নি, চশমাটা না পরলে রোদে তাকানো যাচ্ছে না। এবার হচ্ছে অরিজিনাল থ্রিলার। এবার হচ্ছে দেখা, ব্যাকগ্রাউন্ডটা একটু দেখিয়ে নি আগে। এই হচ্ছে ব্যাকগ্রাউন্ড, থ্রিলারটা দেখাচ্ছ, এই পাহাড়ে উঠতে হচ্ছে। অরিজিনাল থ্রিলার এবার শুরু হবে। চলো থ্রিলারের জন্য এগিয়ে যায় আস্তে আস্তে, সাবধানে পা ফেলে ফেলে এগোতে হচ্ছে, কারণ পুরো ঝুলন্ত ব্রিজ বাম্বুর ওপরে দাঁড়িয়ে। অবশ্য বাম্বু এখানে পুরোনো বাঁশ অনেক ভর্তি, তো ভেবে চিন্তা। আর এই জায়গাটা পুরো বাঁশ, বাবারে পেছন মারা গেল, পুরো একদম হাতে চলে আসছে। এইদিকে সিনারিটা দেখেছি আরো সুন্দর। চলো ওপরে উঠি, এবার তো অরিজিনাল থ্রিলারটা শুরু হবে। রেস্ট নিয়ে নেওয়া উচিত। ও মা, জয় মা, দেখো উপরেই তো উঠছি। ও মা, 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ করে করে উঠছি। বেশি পাকামো মারলেই পড়বে, পেছন পাকামো করলেই নিচে, তারপর খুঁজে পাওয়া যাবে না। বাবারে, বাবারে, একটা ফেজ পার করেছি, আর একটা ফেজ, এবার এই ফেজটা পার করবো। এবার এই ফেজ,
right now we are Bamboo Trek top. Yes, একবার সিনারিও, একবার টপের থেকে সিনারিও। একটুখানি আরেকটুখানি ছোট্ট করে একটুখানি ওঠা যাক। এখানে একদম একদম টপ এটাই। ওমা, বি কেয়ারফুল হলেই নিচে পুরো গল্প। তো কিছু ফটো আর কিছু রিলস অবভিয়াসলি তোলা হবে এখান থেকে। যদি কেউ ফলো করতে চাও, ইনস্টাগ্রামে আইডি, ফেসবুকে আইডি অবভিয়াসলি দিয়ে দেবো। যদি কেউ ফলো করতে চাও করে নিতে পারো, নো প্রবলেম। তো রাইট নাও উই আর ইন দ্য টপ বাম্বু ট্রেকে। তো আজকে ট্রেক কমপ্লিট ফুলফিল করে দিয়ে এসেছি। তো আজকে আর বেশি কিছু দেখানোর মতন কিছু নেই। আজকে যা ভিডিও বানিয়েছি বা ভিডিওগুলো দেবো তাতেই মোটামুটি 30 থেকে 40 মিনিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখান থেকে আমরা হোটেল ছেড়ে দিচ্ছি ওয়াখান থেকে। তো এখন যাব হচ্ছে আমরা ডাউকির দিকে। তো সেম রোড, সেম কন্ডিশন থাকবে। তো এগুলো দেখানোর কিছু না, একেবারে ডাউকিতে ওখানে গিয়ে হোটেলে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো চলো আমাদের সাথে আবার। তো মোটামুটি কোথা থেকে বলবো, কি বলবো, মাউরিংখা ট্রেক করে ওখান থেকে প্রায় 50 কিলোমিটার ড্রাইভ করে এখন ডাউকিতে পৌঁছে গেছি। অলরেডি হোটেল না, এটা অ্যাকচুয়ালি হোমস্টে নিয়ে নিয়েছি। ডাউকি রিভার আছে, রিভারের পাশে হোমস্টেটা আছে। মাত্র 1500 টাকায় পেয়ে গেছি। তো 3 জনে আছে, শেয়ার হয়ে যাবে। তো সেক্ষেত্রে প্রবলেম নেই, কিন্তু রুমের কন্ডিশন এখন এরকম। তো রুম ট্যুর এখন দেওয়ার মতন কিচ্ছু নেই কন্ডিশন। অনলি ফর একটা বেড আছে আর একটু আমাদের মোটামুটি লাগেজ ফাগেজ যা আছে সমস্ত কিছু এখানটাই করা আছে। এদিকে হেলমেট, এদিকে গ্লাভস আছে। আর এখানে যদি বলে তো সেক্ষেত্রে বাথরুমটা সব থেকে বেস্ট, মানে এখনো পর্যন্ত বাথরুমটা পুরো ক্লিয়ার একদম। একটা হ্যাঁ গিজার নেই, নর্মাল ওয়েস্টার্ন টয়লেট। তো এছাড়া আপাতত এখন কিছু বলার মতো নেই এই হোটেল সম্পর্কে। তো এটা হোটেলের ডেসক্রিপশানও আমি সমস্ত কিছু আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। যদি কারো কোনো দিন প্রবলেম হয় বা কোনো যদি স্টে নিতে চাও নিতে পারেন, বাট ফ্যামিলি হোটেল হোমস্টে। তো এখান থেকে কালকের এখনও প্ল্যান কি আছে না আছে এখনও কিছু করা হয়নি, তো করে নেবো সব রাতের মধ্যে। হ্যাঁ, আর কিছু বলার মতন আপাতত নেই। আর যদি ভিডিওটা ভালো লাগে কোনো পয়েন্টে নিয়েও, তো সেক্ষেত্রে লাইক আর শেয়ার কমেন্টস অলরেডি করে দিও যদি ভালো লাগে। তো আর যদি না ভালো লাগে তো দেন সেম জিনিস, কিছু করতে হবে না, অ্যাজ ইউ উইশ। ওকে, চলো এই ভিডিওটা আজকের মতন এখানেই এন্ড করছি। কালকে আবার নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। ওকে, চলো টাটা।